আমার জামাইবাবুর বার্থডে পার্টিতে কী করে মাটন রান্না করা হয়েছিল আজ শেয়ার করব তোমাদের সাথে তারই রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো, এখানে 2 কেজির মতো মাটন আছে। তো এটাকে ম্যারিনেট করা হয়েছিল পেঁয়াজ, রসুন, আদা বাটা, সর্ষের তেল, লবণ আর কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে কিছু তেজপাতা। এবার আমরা এটাকে সেদ্ধ করে নেব। আমরা প্রায় এখানে 3 থেকে 4টে সিটি দিয়েছিলাম। তোমরা তোমাদের মাটনের কোয়ালিটি অনুযায়ী সেটা সেদ্ধ করবে। যাই হোক, তো দেখো আমরা কড়াইতে তেল গরম হলে দিয়ে দিলাম তেজপাতা। এরপর আমরা কিছু কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে শুধু পেঁয়াজ বাটারও ব্যবহার করতে পারো। তো দেখো, দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেলে আমরা এতে অ্যাড করে দেব আদা বাটা। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা সফট হয়ে এসছে। এবার আমরা আদা বাটাটা অ্যাড করে দিলাম। দেখো, আমরা এই পয়েন্টে কিন্তু রসুন বাটা অ্যাড করব না, শুধু আদা বাটা দিয়েই পেঁয়াজটাকে ভালো করে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব, যেটাতে সবার আগে দিয়ে দিলাম দেখো লাল লঙ্কার গুঁড়ো। এরপর দেবো জিরের গুঁড়ো আর সব শেষে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো, এই সব কিছু দিয়ে আমরা একটা পেস্ট মতো বানিয়ে নেব। এবার এটাকে আমরা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। দেখো, অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এরপর আমরা অ্যাড করে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এতে অ্যাড করে দেব ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে নেবে, বা তোমরা চাইলে গ্যাসটা বন্ধ করেও টক দইটাকে মেশাতে পারো। তো যাই হোক, টক দইয়ের সাথে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবে যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে। তো অন্যদিকে দেখো, আমাদের মাটনটা সেদ্ধ হয়ে গেছে। প্রেশারটা রিলিজ করে দেওয়া হচ্ছে। মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাটনটাকে গ্রেভির সাথে অ্যাড করে দেবো। তো দেখো, আমরা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবে। দেখো, ভালো করে কষানো হয়ে এসছে আমাদের মাটনটা, যেহেতু আগেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছু আলু। আলুটাও আমরা আগে থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, আলুর সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা তেল ছাড়ার অপেক্ষা করব। তো দেখো, আমাদের মাটনটা তেল ছেড়ে দিয়েছে। আমরা বেশি গ্রেভি চাইছি না, আমরা এরকমই রাখবো। তোমরা যদি গ্রেভি চাও তাহলে তোমরা এতে সামান্য জল অ্যাড করতে পারো। দেখো, আমাদের মাটনটা একদম কমপ্লিট। এবার পরিবেশন করব। আমরা এখানে সাদা ভাতের সাথে মাটনটা পরিবেশন করছি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।